শুরুতেই সংবাদ শিরোনাম। নাসিরনগরে বাবাকে খুন করে বাদী হলেন ছেলে, রহস্য উন্মোচন করল পিবিআই। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাজী আলম মিয়াকে তার ছেলেই হত্যা করেছে। ছেলে মাহমুদুল হাসান ফাহাদ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে আটকের পর হত্যা রহস্য উন্মোচন হয়। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন মাহমুদুল হাসান। আলম মিয়া হত্যা মামলার বাদী হলেন মাহমুদুল। মামলায় তিনি অভিযোগ করেছিলেন তার সৎ মা ও তার আগের স্বামী মিলে এই হত্যাকাণ্ড ঘটায়। তবে পিবিআই তদন্তে হত্যা রহস্যের নাটকীয় মোড় নেয়। বিশেষ করে পিবিআই পুলিশ সুপার সচিন চাকমা ঘটনাস্থলে গেলে কিছু বিষয়ে কাজ করার পর রহস্য উন্মোচিত হয়। মাহমুদুল তার বাবাকে হত্যার কথা স্বীকার করেন। 10 সেপ্টেম্বর ঘটনাস্থলে গিয়ে মূলত 3টি বিষয় নিয়ে কাজ করে পিবিআই। কথিত টিন কাটা, মাহমুদুলের অবস্থান, তাকে জিজ্ঞাসাবাদ। এতে পিবিআই হত্যা কাজে ব্যবহৃত পাইপও উদ্ধার করতে সক্ষম হয়। বাবাকে হত্যাকারী দুর্বৃত্তরা গাছে উঠে ঢুকতে ও পালাতে পারে এমন প্রশ্নে ছেলের উত্তর, আমি তো গাছে উঠতে পারি না। মামলায় টিন কেটে ঘরে ঢোকার কথা বলা হলেও সেটি দিয়ে কেউ প্রবেশ করার মতো ছিল না। জিজ্ঞাসাবাদেও মামলায় মাহমুদুল ঘটনার দিন সিলেটে থাকার কথা বললেও মোবাইল ফোনের অবস্থান তাকে এলাকাতেই থাকার বিষয়টি নিশ্চিত করে। এই 3টি বিষয়ের উপর ভিত্তি করে পিবিআই হত্যার রহস্য উন্মোচন করে। পিবিআই সূত্র জানায়, গত 3 সেপ্টেম্বর রাতে নাসিরনগরের ফান্দক মুন্সিপানা গ্রামের হাজী আলম মিয়াকে নিজ বাড়িতে হত্যা করা হয়। এই ঘটনায় 6 সেপ্টেম্বর ভিকটিমের ছেলে মাহমুদুল হাসান বাদী হয়ে থানায় মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন, অজ্ঞাত দুর্বৃত্তরা টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে তার বাবাকে হত্যা করে এবং স্বর্ণালঙ্কা লুট করে নিয়ে যায়। সন্দেহভাজন হিসেবে তিনি বাবা হাজী আলম মিয়ার দ্বিতীয় স্ত্রী আমেনা ও তার পূর্বের স্বামী মমিনকে দায়ী করেন। পিবিআই জানান, আসামি মাহমুদুল হাসান ঘটনার দিন রাতে সিলেটে যাওয়ার কথা বলে তার বাবাকে ফোন করে জানায় ঘরের স্বর্ণালঙ্কার থাকায় তিনি যেন থাকেন। সিলেটে যাওয়ার নাটক সাজিয়ে ঘরের পেছনের দরজা খোলা রাখে মাহমুদুল। পরে রাতে নিজেই ফিরে এসে ঘরের মাঝে লুকিয়ে থাকে। রাত 1:30টায় লোহার পাইপ দিয়ে ঘুমন্ত বাবার মাথায় আঘাত করে মাহমুদুল পরে পাইপটি পাশের পুকুরে ফেলে দেয়। এদিকে নানা বিষয় নিশ্চিত হয়। 10 সেপ্টেম্বর সন্ধ্যায় মাহমুদুলকে গ্রেপ্তার করে পিবিআই। তার স্বীকারোক্তি অনুযায়ী 11 সেপ্টেম্বর সকালে হত্যার অস্ত্র, লোহার পাইপ উদ্ধার করা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জহিরুল আলমের আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাহমুদুল। পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার সচিন চাকমা মাহমুদুল জানান, বাবার প্রতি তার বেশ ক্ষোভ। মায়ের পিত্তথলিতে সমস্যা হলে বিয়ে করতে চায় বাবা, কিন্তু মা ছেলে আপত্তি জানায়। একদিন এই নিয়ে কথা কাটাকাটি হলে তার মায়ের পেটে লাথি মারে। এতে মাহমুদের মা অসুস্থ হয়ে মারা যান। পরে আমেনা নামে একজনকে বিয়ে করেন মাহমুদুলের বাবা। 8 বছর আগে অন্যত্র বিয়ে হওয়া আমেনা ছিলেন নিঃসন্তান। সম্প্রতি আমেনা আবার আগের স্বামীর কাছে চলে যান। এই নিয়ে মামলা হয়। পরে আলম মিয়া আবার তার সাথে যোগাযোগ শুরু করেন। 2 কানি জমি লিখে দেয়া ও 4 লাখ টাকা নগদ দেওয়ার কথা বলে আমেনাকে আবার আসতে রাজি করায় আলম। এরই আলোকে কয়েকদিন আগে আমেনার আগের স্বামীকে তালাক দেওয়ায় আমেনাকে নিয়ে আলম নাসিরনগরে অন্য এক জায়গায় থাকতে শুরু করে। এদিকে এসব বিষয় নিয়ে ক্ষোভ দানা বাঁধতে থাকে মাহমুদুলের মনে। মাহমুদুলরা 3 বোন 1 ভাই। বোনদের বিয়ে হয়ে গেছে। সৎ মায়ের ছেলে সন্তান হলে সম্পত্তিতে ভাগ বসানোর বিষয়টিও মাথায় আসে তার। এসবকে কেন্দ্র করে বাবাকে হত্যার পরিকল্পনা করেন তিনি। পুলিশ সুপার সচিন চাকমা বলেন, সরেজমিনে গিয়ে দেখি টিনের কাটা অংশ দিয়ে কেউ ঘরে ঢোকার মতো না। অপরাধীরা গাছ বেয়ে ঘরে আসা যাওয়া করতে পারে বলেও আমরা বলতে থাকি। তখন মাহমুদুল নিজ থেকেই বলে সে গাছে উঠতে পারে না। তার অসংলগ্ন কথায় সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সে হত্যার কথা স্বীকার করে। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।